আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপির যারা হাইকমান্ডের আছে, এখন বিএনপি পার্টিটা কি পজিশনে গিয়েছে আপনারা জানেন। আমরা শৈশব থেকে যে বিএনপিকে দেখে আসছি, বড় বড় ব্যক্তিরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, অনেক বরেণ্য ব্যক্তিকে আমরা দেখেছি, অনেকে ইন্তেকাল করেছেন, এর মতো বামরামও অনেক ছিল। এখন যেটা হয়েছে, বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর অসুস্থ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। এরপরে খালেদা জিয়া না থাকার, এখন তো তিনি জীবিত নেই, সেই অবস্থায় তারেক রহমান পার্টির প্রধান। এখন ওনার সাথে যারা আছে তাদের অ্যাটিটিউড, তাদের আচরণ, তাদের কালচার হচ্ছে কর্মচারী পর্যায়ের, এমপ্লয়ি পর্যায়ের। থাকে না একটা লোকের সাঙ্গ পাঙ্গ কর্মচারী, একটা কোম্পানি চালায়, একটা কর্পোরেট অফিস, একটা ক্লাবের মতো। তারেক রহমান মনে হচ্ছে একটা ক্লাব চালাচ্ছে। চিটাগাংয়ের আমি ছোটোবেলায় ক্লাব দেখেছি, ঢাকায় ক্লাবগুলো দেখতেছি, তো মনে হচ্ছে তিনি একটা ক্লাব চালাচ্ছেন। তো আমরা শৈশবে যেটা দেখেছি, খালেদা জিয়ার যে রাজনৈতিক দল পরিচালনা, উনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখনও দল পরিচালনা আমরা দেখেছি। তো সেরকমটি আমরা দেখছি না এখন। যে তো ওনার হোমরা চোমরা, ওনার এই যে যারা চাটুকার ফ্লাটারার, ওনার যারা এমপ্লয়ি টাইপের, এরা যে কথাবার্তাগুলো বলছে জামাত ইসলামের বিরুদ্ধে, যে জামাত ইসলাম ওনাদেরকে 1991-এ প্রথম সরকারে এনে দিয়েছে, রাষ্ট্র ক্ষমতা এনে দিয়েছে, 2001-এ তাদের রাষ্ট্র ক্ষমতা এনে দিয়েছে। সারা পৃথিবী জানে জামাত ইসলামের সরাসরি সহযোগিতা তাদেরকে তারা রাষ্ট্র ক্ষমতায় বসতে সক্ষম হয়েছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এখন এই বিএনপি পার্টির যে তারেক রহমানের সাঙ্গপাঙ্গরা প্রত্যেকটা মিনিটে জামাত ইসলামের বিরুদ্ধে এমন এমন আঘাত করতেছে, এমন বাজে কথা বলতেছে, এবং জামাত ইসলাম ক্ষমতা এসে যাচ্ছে। ইসলাম যে জোটটা আছে 11 দল, আপনারা জানেন যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটা তরুণদের দল, এটা তাদের 11 দলের মতো আছে। এদেরকে নিয়ে যে জোটটা করেছে, এটা একটা ইসলামাইজেশনের একটা জোট বলা যেতে পারে, ইসলামিস্টের জোট, দেশের পক্ষের জোট, আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধের জোট। তো এখানে এদেরকে যেভাবে চরিত্র হনন করতেছে বিএনপির লোকজন, বিভিন্ন ছোট ছোট তারা মিডিয়া হাউস তৈরি করে প্রতি মিনিটে জামাত ইসলামের বিরুদ্ধে কুৎসা রচনা করতেছে। আবার দেখতেছে তারা যে জামাত ইসলাম ক্ষমতায় এসে যাচ্ছে, প্রায় সব জায়গায় জরিপে দেখা যাচ্ছে জামাত ইসলাম এগিয়ে আছে। বিভিন্ন জায়গায় আলোচনা আসছে জামাত ইসলাম ক্ষমতায় এসে যাচ্ছে, তাদের জনমত বেড়েছে, মহিলা ভোটার, প্রবাসী ভোটার, তারা তো জনগণের পালস দেখতে পারতেছে। দেখে তারা বিভিন্ন ঘাবড়িয়ে তারা তাদের খেই হারিয়ে ফেলেছে। তারা এই কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম, এখন বিএনপির দালালি করতেছে একটি মিডিয়া, আমি নামই বলি, যমুনা টিভি, যাদের 24-এর বিপ্লবে যাদের একটা ভূমিকা আছে, তাদের সেটা স্বীকার করে, কিন্তু তারা এখন বিএনপির সরাসরি দালালি করতেছে। যমুনা গ্রুপের যুগান্তর পত্রিকা, তারা মাহাদি আমিনের, বিএনপির তারেক রহমানের সেই যে এমপ্লয়ি টাইপের একজন ক্যাডার, তিনি বলতেছে একটা দল ইঞ্জিনিয়ারিং করতেছে, নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করতেছে, কোট আনকোট, জামাত ইসলামকে ইঙ্গিত করে কথা। এখন 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরে, এই নির্বাচনে যদি বিএনপি চরমভাবে পরাজিত হয়, আমরা যেটা দেখেছি যে 5টি পাবলিক ইউনিভার্সিটিতে চরমভাবে তাদের পরাজয় হয়েছে বিএনপির। এরকম যদি এই জাতীয় নির্বাচনে তাদের পরাজয় হয়, তখন কি চিৎকার করে বারবার বলার চেষ্টা করবে যে এই জামাত ইসলাম ইঞ্জিনিয়ারিং করেছে, ইউনূস তাদেরকে ক্ষমতা এনে দিয়েছে? এটাকে বিএনপি করবে? তারা কি তাদের এই পরাজিত হওয়াটাকে মেনে নিতে পারবে? বা এমনও কি হতে পারে যে এই বিএনপি প্রশাসনকে ব্যবহার করে, সামরিক বাহিনীর ব্যক্তিদেরকে ব্যবহার করে, ইউনূস সরকারকে ব্যবহার করে, তারা নিজেরাই ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসে যাবে? তারা দেখছে যে 5টি ইউনিভার্সিটিতে তাদের কী পরাজয়, লজ্জাজনক পরাজয় ঘটেছে। তারা জনগণের পাস সম্পর্কে টের পেয়েছে, তাদের চাঁদাবাজি, তাদের অহমিকা, তাদের দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
এখন এই পরিস্থিতিতে তারা জানে যে ভোটে তারা তাদের পরাজয় করতে পারে, এমন এমন অবস্থায় তারা কি এই রাষ্ট্রের যে এই অর্গানগুলা, ইলেকশন কমিশন, অ্যাডমিনিস্ট্রেশন, মিডিয়া হাউসগুলো, ডিফেন্স, এদেরকে ব্যবহার করে এবং বিদেশি ডিপ্লোম্যাট যারা আছে তাদেরকে ডলার খাইয়ে দিয়ে সব কিছু নিজেদের পক্ষে নিয়ে কোনো ইঞ্জিনিয়ারিং করবে নাকি? আমাদের দেশে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা আপনারা জানেন যে আমার 111 নামের যে একটা সরকার ছিল ভারত পরিচালিত, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, তারা ইঞ্জিনিয়ারিং করে শেখ হাসিনাকে, এই অসভ্য মহিলাকে, বর্বর মহিলাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিল। 15.5 বছর সে ক্ষমতায় ছিল। তারা নিজেরা 2 বছর থেকে তো লুটপাট করেছে 111 সরকার। 15.5 বছর এই জঘন্য মহিলা, এই জঘন্য গণ্ডমূর্খ এই মহিলা, উচ্ছৃঙ্খল মহিলা প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের। আমরা কি এখনও আবার এত বছর বাংলাদেশের মানুষের বহু ত্যাগ আছে, লক্ষ লক্ষ মানুষের জীবন গেছে, তাদের রক্ত গিয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে মামলায় দিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা কি আবার আর একটা প্রহসন নীলনকশা নির্বাচন দেখব বাংলাদেশে? না একটি সুষ্ঠু নির্বাচন হবে? বা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা কি একে অপরকে এভাবে বলবে? এটা একটা চিন্তার বিষয়। মহান আল্লাহ তাআলা এই কুশক্তি থেকে বাংলাদেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।